দেশের বৃহত্তম ইউরিয়া উৎপাদন কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম সিলেটের ফেঞ্চুগঞ্জের শাহজালাল সার কারখানা। তবে দীর্ঘদিন ধরে এখানে থমকে আছে উৎপাদন। গ্যাস সংকট ও যান্ত্রিক ত্রুটির কারণে ২০২৪ সালের মার্চ থেকে ৩ দফায় কারখানা বন্ধ ছিল ১২৫ দিন। আর চলতি বছরে ১২ই মার্চ থেকে এখন পর্যন্ত বন্ধ রয়েছে উৎপাদন। কারখানা বন্ধ থাকায় ১১০০ টন ইউরিয়া সার উৎপাদন সক্ষমতার এ কারখানায় দৈনিক গড়ে ক্ষতি হচ্ছে প্রায় ২.৫ কোটি টাকা। ৩ দফা উৎপাদন বন্ধ থাকায় ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৫০০ কোটি টাকারও বেশি। সার উৎপাদন বন্ধ থাকায় ইউরিয়া ও অ্যামোনিয়া সংকট বেড়েই চলেছে। ফলে আমদানি করা সার কিনতে গিয়ে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে ব্যবসায়ীদের। উৎপাদন বন্ধের পেছনে হিমাগারের তরল অ্যামোনিয়ারও সংকটকে অন্যতম কারণ হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। আমরা ব্যবসায়ী বলতে ক্ষতিগ্রস্ত হয়ে যেতে আমরা টাইম মতো মালটা না পাই, তাহলে আমরা অর্থনৈতিক দিক দিয়ে হোক সব দিক দিয়ে তো আমরা ক্ষতিগ্রস্ত। ইদানিংকালে গ্যাসের সংকটের কারণে বেশ কিছু ইউরিয়া কারখানা আমাদের বন্ধ রয়েছে। 1 টন ইউরিয়া সার বাইরে থেকে আনতে গেলে আমরা ডলার হিসাবে আনতে হয়, আর আমাদের এখান থেকে ধরেন যদি প্রোডাকশন হয় তা আমাদের অনেক কম। যদিও কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক বলছেন, উৎপাদন স্বাভাবিক না থাকার পেছনে গ্যাস সংকট, আমলাতান্ত্রিক জটিলতা আর দক্ষ জনবলের অভাব অন্যতম কারণ। তবে আগামী সেপ্টেম্বরের মধ্যেই ফের উৎপাদনে যাওয়ার আশ্বাস এই কর্মকর্তার। এটা বিভিন্ন আমলাতান্ত্রিক জটিলতা আছে, ক্রয় প্রক্রিয়া আছে, শিডিউলমেন্ট আছে, ফিনান্সিয়াল ডিপার্টমেন্টের আছে, তারপরে আপনার নো হাওয়ের অভাব আছে, দক্ষ জনবলের অভাব আছে, ভেরিয়াস রিজন। এখন কেন নাই এর জবাব তো দেওয়ার এখতিয়ারও আমার না, আর এটা আমারও বিষয় না, কারণ আমি আদার ব্যাপারে জাহাজের খবর তো আমি দিতে পারবো না। এটা আমার রাষ্ট্রীয় পলিসি, রাষ্ট্রীয় অনেক সীমাবদ্ধতা আছে। ২০১৬ সালে যাত্রা শুরু করে ফেঞ্চুগঞ্জের আধুনিক এ কারখানাটি ব্যয় হয়েছিল প্রায় ৫,৫০০ কোটি টাকা। প্রতিদিন ১,৭৬০ টন ইউরিয়া ও ১,০০০ টন অ্যামোনিয়া উৎপাদনের লক্ষ্যমাত্রা থাকলেও বেশিরভাগ সময়ই লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারেনি প্রতিষ্ঠানটি। উৎপাদনে আসার পর থেকে সিলেটের এই শাহজালাল সার কারখানাটি একের পর এক কারিগরি এবং পরিচালনাজনিত ত্রুটির কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে। এর ফলে সরকার যেমন একদিকে আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি অন্যদিকে কৃষি খাতে সার সরবরাহে দেখা দিচ্ছে ঘাটতি। সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘমেয়াদী পরিকল্পনা আর রক্ষণাবেক্ষণের দুর্বলতাই এর প্রধান কারণ। গুলজার আহমেদ, এখন ফেঞ্চুগঞ্জ, সিলেট। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে ৯৯% জীবাণু ধ্বংস করে।